200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। সকালবেলা ঘুম থেকে উঠেই গেলাম আমি নিচেই, I am sorry, Babu. মানে শিউলি গাছের। ওখানে গিয়ে দেখি শিউলি ফুলগুলো মুখ থুবড়ে রাস্তার ওপর পড়ে আছে আর কাকা ফুল কুড়াচ্ছে। আর তিনজন গাছের ডালে বসে দোল খাচ্ছিল। আমি তিনজনকে খপ করে ধরে হাতের মুঠোয় নিলাম। এরপর চলে গেলাম জিমে। সেখানে গিয়ে অনেকক্ষণ বসে বসে মনে মনে ব্যায়াম করলাম। শরীর থামাতে ব্যর্থ হয়ে আমি গেলাম মাঠে। प्यारी समझ गई। সবুজ ঘাসের বুক চিরে খালি পায়ে হাঁটছিলাম। সিরিয়াস বলতে সকালে অবশ্যই একটু মর্নিং ওয়াক দরকার আছে। এরপর ঝমঝমিয়ে বৃষ্টি আসলো আর আমরা শুকনো শরীর ভিজাবো না বলে শেডের নিচেই গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াতে দাঁড়াতে এলে গিয়ে সবাই বসে পড়েছে। সবাই এমনভাবে বসেছে যেন ওদের জন্য খিচুড়ি আসছে। খিচুড়ি কেউ আনবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তারপর দুপুরবেলা গিয়েছিলাম পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। ওখানে গিয়ে দেখি ডাক্তার আমার জন্য বসে আছে, একটাও লোক নেই। সারাদিন পা ব্যথা করে দাঁড়িয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি একদম ফাঁকা শূন্য ট্রেনটা পুরো জনশূন্য। আমি আরামসে বসে বাড়ি গেলাম। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বাড়িতে যখন পৌঁছালাম তখন বাজে রাত 10টা আর আমার থোবরাটা আমি দেখছিলাম। তারপরে আবার 2টোর সময় বেরিয়ে পড়েছি হাওড়ায় যাওয়ার জন্য। আবার আমাকে হাওড়ায় ব্যাক করতে হবে, আর কিছুই করার নেই। এখন ভোর 3:30 বাজে আর আমি গৌরাঙ্গ সেতুর উপরে পাট শুকনো দেখছিলাম দাঁড়িয়ে। আর ওই দিক থেকে দেখি একটা বড় লরি আসছে। লরিটা মনে হয় একটা ট্রেনের থেকেও বড় হবে। अच्छा हमको सिखा रिया है। 4টের দিকে পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশনে। কিন্তু আমি 4:30 ট্রেন ধরবো বলে প্ল্যানিং করেছিলাম, অনেক আগেই চলে আসলাম। ভাগ্যবশত আমি রাধিকাপুর পেয়ে গেলাম, কারণ রাধিকাপুর 2 ঘন্টা লেট ছিল। মনে হয় রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। এরপর ফোনের ডাটা শেষ হওয়ার আগেই আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখানে যা ভিড় ছিল, আমি একটা দোকান দিলে মনে হয় সঙ্গে সঙ্গে বেচাকেনা হয়ে যেত। আরে এরা কারা, কোত্থেকে এলো? তারপর আমাদের সারাদিনের কাজ, আমরা সেদিনকে প্যান্ডেল বানাচ্ছিলাম। 2টো বাঁশ বেঁধে আর একটা কাপড় তিরপল লাগিয়ে নিজেদের ডেকোরেটরস ভাবছিলাম। আর সবাই তো ইঞ্জিনিয়ার, এক একজন এক এক রকম প্ল্যান দিচ্ছে। নানাজনের নানা রকম বুদ্ধি আর এক্সপেরিমেন্টের চক্করে আমাদের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে এটা আগেই জানতাম, আর সেটাই হলো। আর এটা করতে করতে এত খিদা পেয়ে গিয়েছিল, সবাই মিলে রান্নাই বসিয়ে দিল। এখানে সব আলু মাখা আর মাংস করার প্ল্যান হচ্ছিল। আর সেই প্ল্যান মোতাবেক কাজ হলো। যারা দুপুরবেলা ডেকোরেটর ছিল তাদের মধ্যে কিছুজন রাত্রিরে রান্নার ঠাকুর হলো।